নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ হয়তো আমিও ভালো আছি। আজকে বাইরে অনেক রোদ, তো 2 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে অসহ্যকর একটা গরম। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের। আজকে মাংস আনা হয়েছে, মাংস রান্না করব, তার সাথে ডাল আর হবে মাছ আর ভাজি করব। তো দেখতে থাকুন কী কী রান্না করি আর কীভাবে করি। বন্ধুরা, এই যে মাংসটা কাটতে বসে গেছি আমি, কেটে কুটে পরিষ্কার করে নেব। আর প্রচণ্ড গরমে ভালো লাগছে না, কেমন যেন লাগছে, হঠাৎ করে শীত চলে গেছে, যার জন্য গরমটা অসহনীয় লাগছে। মাংসটা কেটে নেব, মাংসের আজকে পাতলা করে ঝোল রান্না করব। এই দেখেন লেগ পিসটা আমাদের বাসার 2 ছেলে খেতে পছন্দ করে, সুজয় সুদীপ্ত, ওরা দুজন খুব পছন্দ করে লেগ পিস খেতে। তার জন্য মাংস আনা হয়েছে, রান্না করব। আর রান্না করব লাউয়ের যে ছোলাটা, সেটা ভাজা করব আলু দিয়ে, তার সাথে মুগ ডাল আর একটু পোয়া মাছ রান্না করব মার জন্য, মা তো মাংস খায় না। আর হচ্ছে মাংস রান্না করব, মাংসের পাতলা ছোলা, তার সাথে তো চাটনি। তো পিসগুলো এতটুকু করে নিয়েছি আমি। মাংসের লেগ পিসটা কাটতে কিন্তু ভালোই লাগে। রান্না বান্না করতে তো অনেক সময় লাগে, আর খেতে তো বেশি সময় লাগে। মাংসটা তো কেটে ধুয়ে নিয়েছি আমি একদম পরিষ্কার করে, দেখুন। এখন মাংসটাকে আমি মেখে নেব সুন্দর করে, সব কিছু দিয়ে, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে জিরা বাটা, আদা বাটা, সবগুলো নিয়ে নিয়েছি ময় মশলা। এখন আমি সুন্দর করে মেখে নেব, তার সাথে দিব আমি তেল। দেখুন কিভাবে মাখি। দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তার সাথে হচ্ছে রসুনটা থেতো করে নিয়েছি, আর এখানে লবণ আর আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ কুচানো দিয়েছি। সব দিয়ে একসাথে আমি মাংসটাকে সুন্দর করে মেখে নেব। গরম পড়ে গেছে, যার জন্য ঝাল কম দিয়েছি মাংসের মধ্যে, বেশি ঝাল দেই নাই, বাচ্চারা খাবে। গরমের মধ্যে যত ঝাল কম খাওয়া যায়। আরেকটা জিনিস দিব আমি, তেল। তো তেলটা দিয়ে নিই, তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে এখন মাংসটাকে আমি সুন্দর করে মেখে নেব। মাংস তো মাখা কমপ্লিট আমার, এই যে মেখে নিয়েছি। আর এখানে লাল পোয়া মাছ ভুনা করবো, তার জন্য ভাজা বসিয়ে দিয়েছি। মাংসটাকে রান্না করে নিই, দেখতে থাকুন। পেঁয়াজটা তো ভাজা কমপ্লিট, দেখুন। এর সাথে দিয়েছি আমি জিরে ফোড়ন, তার সাথে তেজপাতা, আর পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন মাংসটাকে ছেড়ে দিব। তো দেখুন মাংসটাকে দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নেব। তো যত কষানো হবে ততই খেতে টেস্ট বেশি হবে, তাই না? তো এই মাংসটা যত বেশি কষানো যাবে তত বেশি মজা লাগবে খেতে। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি, আর চুলার আঁচটা মাঝারি করে। আর এদিকে পোয়া মাছটা ভেজে নিয়েছি, লাল পোয়া মাছ ভুনা করব মার জন্য। দেখেন কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে মাছ ভুনার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা আর জিরে বাটা দিয়ে ভেজে নিচ্ছি, তার সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, মশলাটা তো ভাজা হয়েই গেছে, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো,
আর দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দিব, জল দিয়ে মাংসটাকে এই মশলাটাকে সুন্দর করে কষে নেব। এদিকে মাছের মশলাটা কষাতে থাকি, তার সাথে ওদিকে মাংসটাও আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তার সাথে আমি আলু দিয়েছি মাংসের মধ্যে আজকে। তো এই মাংসটার মধ্যে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই মাংসের আলুটা খেতে কিন্তু ভালো লাগে খুব, তাই না? আমরা বাঙালিরা সবাই একটু চেষ্টা করি মাংসের মধ্যে আলু দেওয়ার জন্য, যেন টেস্টটা ভালো আসে। এদিকে তো মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি এখন জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এদিকে মাংসের ঝোল ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে মাংস। এখন আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, দেখুন পোয়া মাছ রান্নাটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো মাছের মধ্যে, দিয়ে আরেকটু। মাংসের ঝোল রান্না তো কমপ্লিট। এখন আমি যে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। এখন মাংসটাকে নামিয়ে নেব, মাংস রান্না তো হয়ে গেছে। আর এদিকে আবার হচ্ছে লাউয়ের ছোলা, তার সাথে আলু দিয়ে ভাজা করছি। পোয়া মাছ ভুনা করেছি, তার সাথে মুগ ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তার সাথে চাটনি করলে শেষ। এই তো মাংসের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আজকে বাইরে প্রচুর রোদ্দুর, অনেক। এখনও অনেক কাজ বাকি আছে। এই লাকড়িগুলোকে তুলতে হবে, ছাদটাকে পরিষ্কার করতে হবে। এই যে চুলা পাতা হয়েছিল, সেই চুলাটাও বাকি রয়েছে। আর অনেক কাপড় চোপড় মেলা হয়েছে, এইগুলোকে নিতে হবে এখন। আর লাউয়ের ছোলা ভাজির মধ্যে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, লবণ আর তার সাথে কাঁচামরিচ। এইটা দিয়েই লাউয়ের ছোলাটা ভাজি করা হবে। ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই লাউয়ের ছোলা ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। তো লাউটা অনেক কচি ছিল, যার জন্য ছোলাটাও অনেক কচি। দেখুন, এইভাবে ভেজে নিব আমি একদম সুন্দর করে, ঝরঝরে করে। ভাজি করা তো শেষ, এখন আমি নামিয়ে নিব। আর সবাই দুপুরে খাবারের জন্য বসে আছে, সবাইকে খাবার দিব এখন। যেয়ে তো কেমন হলো আজকে ভাজিটা দেখবেন অবশ্যই। লাউয়ের কোনো কিছুই বাদ দেওয়া যায় না, না? লাউ রান্নাও করা যায়, লাউয়ের শাকও খাওয়া যায়, তার সাথে আবার লাউয়ের ছোলা ভাজাও খাওয়া যায়। কত কিছুই না করা যায়, তাই না? তো একটা জিনিস দিয়ে কত রকমের আইটেম। তো বন্ধুরা, দুপুরে তো খাবার দিয়ে দিয়েছি, আর ভালো লাগেনি, প্রচণ্ড গরম ছিল, তাই আপনাদেরকে আর কিছু দেখায়নি। আর হচ্ছে আজকে আমাদের টুলটুলি সোনার সাথে কি হয়েছে অবশ্যই দেখাবো আপনাদের, দেখবেন এই গরমের জন্য কি করা হয়েছে ওর সাথে। আর এই যে মাত্র আবার স্নান সেরে আসলাম, সকালে একবার স্নান করেছি, এই রাত্রে আরেকবার স্নান করলাম। মানে অনেক গরম, ভালো লাগছে না, তাই স্নান করলে খুবই ভালো লাগে, স্বস্তি লাগে। এখন ভাত রান্না করলাম, ভাত নিয়ে নিচে যাব, আর দেখাই ওর কি মানে কি হয়েছে। তো দেখতে থাকুন। দেখেন টুলটুলি সোনার অবস্থা। গরমের জন্য তার মাথা ন্যাড়া করা হয়েছে। দেখুন, চুল নেই মাথায়, কত সুন্দর চুল ছিল। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, যার জন্য মাথায় চুলগুলো ফেলে দেওয়া হয়েছে। একটু হাই দিয়ে দাও সবাইকে, দাও হাত দিয়ে হাই দাও, হাত দিয়ে বলো হাই। একটা একটা চুমু দিয়ে দাও সবাইকে, দিয়ে দাও, হাত দিয়ে দাও সুন্দর করে। তুমি কি খাইতেছো? তুমি কি খাও এটা? পেয়ারা, পেয়ারা বলো কি? দেখেছেন ওর অবস্থা, প্রচণ্ড গরম পড়ে গেছে, যেন নাড়ু করে দেওয়া হয়েছে ওকে। দেখলেন? সবার আজকের ভিডিওটি কেমন লাগলো, আর টুলটুলি সোনাকে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব। আর কালকে হোলির দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন সবাই। ভালো থাকেন, শুভরাত্রি।